আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ খবর হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি করা কলকাতার একজন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক দিকটি পরীক্ষা করার সিদ্ধান্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতাল প্রাঙ্গণের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে নীতি নির্দেশনা জারি। 2026 সালের মধ্যে আসামকে দেশের দক্ষতা রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাধারণ মানুষ এবং রেল কর্মীদের নিঃস্বার্থ পরিষেবার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো কর্মবীর পুরস্কার প্রদান। এখন বিস্তারিত খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি করা কলকাতার একজন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক দিকটি পরীক্ষা করবে। এর জন্য দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগারের মনোবৈজ্ঞানিক বিশেষজ্ঞের একটি দল ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়েছে। সিবিআই সঞ্জয় রায়কে ইতিমধ্যেই তাদের হেফাজতে নিয়েছে। এদিকে আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গতকাল সিবিআই লাগাতার দ্বিতীয় দিন কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই পুনরায় তাকে জেরা করার জন্য সমন জারি করেছে। এদিকে পুলিশ আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের চারপাশের বেআইনি গতিবিধি রোধ করার উদ্দেশ্যে ওই হাসপাতাল সংলগ্ন এলাকায় আজ সকাল থেকেই আগামী 7 দিনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা বলবৎ করেছে। কলকাতা পুলিশ গত 14 আগস্ট রাতে ওই চিকিৎসা মহাবিদ্যালয়ে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার 2 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে। এদিকে কলকাতার আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের এই নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। জিএমসিএইচের অধ্যক্ষ ডাক্তার অচ্যুত বৈশ্যর জারি করা এক নির্দেশনা অনুসারে রাত্রিবেলা কর্তব্যরত মহিলা চিকিৎসকদের জন্য জিএমসিএইচের ক্যাজুয়ালিটি বিভাগে বিশেষ বাহনের ব্যবস্থা থাকবে। মূল হাসপাতাল প্রাঙ্গণ, সুপার স্পেশালিটি হাসপাতাল, সিএন সেন্টার এবং 3 নম্বর ছাত্রাবাসে আসা যাওয়া করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে থাকা ক্যাজুয়ালিটি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ওই আধিকারিক কর্তব্যরত মহিলা চিকিৎসকের জন্য বাহন ছাড়াও একজন মহিলা সুরক্ষা কর্মীর ব্যবস্থা করবেন। পৃথক আরও একটি নির্দেশনা অনুসারে রোগীর সঙ্গে আসা রেড কার্ড থাকা পরিবারের সদস্য ছাড়া গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে সন্ধ্যে 6টার পর অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দেশনা অনুসারে হাসপাতাল প্রাঙ্গণ থেকে কর্তৃত্বহীন লোকেদের রাতের বেলা বাইরে বের করে দেওয়ার জন্য সুরক্ষা কর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তাদের লাগাতার প্রতিবাদ কার্যসূচি অব্যাহত রেখেছে। সংস্থার সাধারণ সম্পাদক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবাদ কার্যসূচি অব্যাহত রাখবেন। এই প্রতিবাদী কার্যসূচির অংশ হিসেবে আজ বদরপুরেও একটি মিছিল বের হয়। ওই মিছিলে বিক্ষোভকারীরা প্লেকার্ড এবং স্লোগান দিয়ে এই ঘটনার সুবিচার ছাড়াও মহিলাদের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানান। 2026 সালের মধ্যে আসামকে দেশের দক্ষতা রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়ে বলেছেন যে অত্যাধুনিক শিল্প প্রতিষ্ঠান এবং দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কাজ অব্যাহত রয়েছে। রাজ্যের যুবক যুবতীদের দক্ষতা এবং নিয়োগযোগ্যতা বৃদ্ধির জন্য সরকার এই প্রচেষ্টা আরও গতিশীল করে তোলার লক্ষ্য স্থির করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন যে সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2022 সালের 132 থেকে 2026 সালে 250 পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। আগে এই প্রতিষ্ঠানগুলিতে থাকা 24,000 আসন সংখ্যা 2026 সালে 50,000 পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ সন্ধানীদের জন্য কেরিয়ারের সুবিধা প্রদানের জন্য প্রশিক্ষণ কার্যসূচির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 20 লক্ষেরও অধিক পাকা ঘরের অনুমোদন লাভ করেছে এবং এর মধ্যে 19 লক্ষেরও অধিক ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।
মন্ত্রী শ্রী দাস এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপি 2022 সালের কেন্দ্রীয় লোকসেবা আয়োগের অসামরিক পরীক্ষার ফলাফল সম্পর্কে ভুয়ো এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করার জন্য শ্রীরাম আইএস নামের প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির উপর 3 লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। গ্রাহক পরিক্রমা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রণালয় জানিয়েছে যে গ্রাহক অধিকারের সুরক্ষা এবং প্রসারের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত সামগ্রী এবং সেবা সম্পর্কে ভুয়ো তথ্য তথা বিভ্রান্তি বিজ্ঞাপন বন্ধ করতে সহায়ক হবে। 2019 সালের গ্রাহক সুরক্ষা আইন লঙ্ঘন সম্পর্কে সিসিপি এর মুখ্য আয়ুক্ত নিধি খারে এবং অন্য আরও একজন আয়ুক্ত অনুপম মিশ্র বলেছেন যে শ্রীরাম আইএস নামের প্রতিষ্ঠানটিকে এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীরাম আইএস নামের শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের কেন্দ্রের 171 জন প্রার্থী পরীক্ষায় সফল হয়েছিল বলে জানিয়ে প্রায় 200 জন প্রার্থী সফল হতে পারেনি বলে তথ্য প্রকাশ করেছিল। মন্ত্রণালয় জানিয়েছে যে ওই প্রতিষ্ঠানের বেশ কিছু ক্ষমতা বাতিল করে দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সাধারণ মানুষ এবং রেলওয়ে কর্মীদের অসাধারণ বীরত্ব এবং নিঃস্বার্থ পরিষেবার স্বীকৃতি স্বরূপ ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই জোনে প্রথমবারের জন্য চালু করা হল কর্মবীর পুরস্কার। এই পুরস্কারের মাধ্যমে যাত্রী ও রেলওয়ে কমিউনিটির সুরক্ষা এবং কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান যোগানো, নিষ্ঠা ও দৃষ্টান্তমূলক পরিষেবার কাজকে সম্মান জানানো হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবছরের কর্মবীর পুরস্কার প্রাপকদের প্রশংসাপত্র এবং নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন। তিনি পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানানো সহ সাহসিকতার কাজকে স্বীকৃতি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি রেলওয়ে কর্মী এবং সাধারণ নাগরিকের দ্বারা প্রদর্শিত নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করে বলেন যে তাদের এ ধরনের কাজ ভারতীয় রেলওয়ের মূল্যবোধকেই প্রতিফলিত করে। এমন কিছু ঘটনার মধ্যে পুরস্কার প্রাপকদের মধ্যে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় উত্তর ত্রিপুরার বিলথাইয়ের বাসিন্দা শ্রীমতী সুপ্রীতি আচার্যকে। গত 7ই আগস্ট রেল কর্মচারী না হওয়া সত্ত্বেও শ্রীমতী সুপ্রীতি আচার্য ধর্মনগর এবং পানিসাগর স্টেশনের মধ্যে রেল ফ্র্যাকচার লক্ষ্য করে অসাধারণ সতর্কতা এবং সাহসিকতা প্রদর্শন করেন। তাৎক্ষণিক সহায়তার অভাব সত্ত্বেও তিনি হেল্পলাইন নম্বর 139 কল করে প্রশাসনকে বিষয়টি জানিয়ে স্থানীয় মানুষদের একত্রিত করে সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করতে দ্রুত কাজ করেন। তার এই দৃষ্টান্তমূলক কাজের জন্য তাকে নগদ টাকা টোকেন সহ কর্মবীর পুরস্কারে ভূষিত করা হয়। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ পরবর্তী 2-3 দিন দেশের পূর্ব এবং মধ্যভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কবার্তা জারি করেছে। বিভাগ জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং আগামীকালের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর পাড় এলাকায় গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত আসাম সহ মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের হিমালয় তথা গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার শিলচরের উইমেন্স কলেজে মালতী সেম উইমেন্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে ষান্মাসিক পত্রিকা উত্তরণের প্রথম সংখ্যা প্রকাশ করা হয়। কলেজের গ্রন্থাগারিক এবং মালতী সেম উইমেন্স স্টাডি সেন্টারের কনভেনর ড সরিতা ভট্টাচার্যের সম্পাদিত এই পত্রিকা প্রকাশ করেন কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফাল্গুনী দে ও 2 প্রাক্তন অধ্যাপক গীতা দত্ত, অরুন্ধতী মজুমদার। সেই সঙ্গে কলেজের রিসার্চ এবং পাবলিকেশন সেলের সম্পাদিত একটি গ্রন্থ সময়, সমাজ ও সাহিত্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড দেবশ্রী দত্ত বলেন, কলেজের শিক্ষক শিক্ষিকাদের একান্ত প্রচেষ্টায় স্টাডি সেন্টারটি খোলা হয়। ড দত্ত মালতী সেমের কথা বলতে গিয়ে বলেন যে তিনি ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেও তার চিন্তাধারা ছিল কয়েক যুগ এগিয়ে। শিলচরের মতো অঞ্চলে মহিলাদের রাজনৈতিক, মানসিক ও সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মালতী সেম অন্যতম ব্যক্তিত্ব ছিলেন বলে ড দত্ত উল্লেখ করেন।
নেশাবিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশ আবারও বৃহৎ সাফল্য অর্জন করতে পেরেছে। গতকাল জেলার বাজারিছড়া পুলিশের একটি দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাজারিছড়া এলাকার ঢেঙ্গারবন্দ গ্রামে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করে। জানা গেছে, ধৃত যুবক বারুই গ্রামের ছাগলাই গ্রামের বাসিন্দা। পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে 20টি প্যাকেটে 20,000 টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। এদিকে বদরপুর পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি করা কলকাতার একজন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক দিকটি পরীক্ষা করার সিদ্ধান্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতাল প্রাঙ্গণের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে নীতি নির্দেশনা জারি। 2026 সালের মধ্যে আসামকে দেশের দক্ষতার রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাধারণ মানুষ এবং রেলকর্মীদের নিঃস্বার্থ পরিষেবার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো কর্মবীর পুরস্কার প্রদান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।